ধুর, পুজোর সময় এই ফুচকার দোকানে এত ভিড় হয় না, আমি ঠিক করে খেতেই পারি না। 1 ঘন্টা পর পর যেন একটা করে ফুচকা দেয়, আমার মনই ভরে না। হাতে পাতা নিয়ে অন্য কাউকে ফুচকা খেতে দেখতে ভালো লাগে, এই তো আমাকেও দিচ্ছে, এবার আমি খাই। আহা, ঝাল ঝাল ফুচকা। ফুচকার সাইজটা সেই বড় বড়। এরকম বড় বড় বোমের মতো ফুচকা না হলে খেতে ভালো লাগে নাকি? কিন্তু এরকম একটা ফুচকা খেয়ে পাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে? কোথায় টপ টপ করে 500-600 টাকার ফুচকা খেয়ে নেবো তা নয়, 100 জনের লাইনের পর কখন আমার টার্ন আসবে সেটার অপেক্ষা করতে হবে। ও কাকিমা, আমাকেও দাও না। এই তো দিয়েছে। উফ, টক জলটা কি সুন্দর, গন্ধরাজ লেবুর গন্ধ। খেয়ে নি। আমাকে একটু বেশি করে ঝাল দিয়ে দাও। হ্যাঁ, এই নাও। বাবা, সবাই কিরকম পাতা বাড়িয়ে রেখে দিয়েছে। আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তাহলে আমাকেও তাড়াতাড়ি দেবে। কই, দিচ্ছে না তো আমাকে। ধুর, এটাই আমি লাস্ট খাবো, আর খাবো না। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। যাক, লাস্টের ফুচকাটা আমাকে শুকনো দিয়েছে। লাস্টের ফুচকাটা শুকনো না খেলে মন ভরে নাকি? স্কুল জীবনে যা হয়। ফাইনালি এই সপ্তাহের মনিট্রেস আমি। আগের সপ্তাহে টেপি আমার নামের পাশে ডবল স্টার দিয়ে রিনাদির কাছে আমাকে বকা খাইয়েছিল। আজকে আমি ওকে দেখে নেব। হ্যাঁ, আরে টেপি, হ্যাঁ তো নখ দেখা, আমাকে নখ দেখা, দেখি নখ দেখা। নখ দেখবি? এই তো দেখ না, এই তো। এত বড় বড় নখ। দাঁড়া, তোর নাম লিখছি আমি। ম্যামের কাছে যদি বকা না খাইয়েছি আমি দেখে নিস। এই, তুই একটা চুল বেঁধে এসেছিস কেন রে? জানিস না যাদের বড় চুল তাদের ম্যাম বলেছে যে 2টো করে বিনুনি করে আসতে? হ্যাঁ, এক্ষুনি খুলে পুরো নতুন করে চুল বাঁধ। আরে স্কুলে আসার সময় না প্রচন্ড দেরি হয়ে গেছিল রে, ওই জন্য একটা চুল বেঁধে চলে এসেছি রে, বিশ্বাস কর। ও, আর ফিতে বাঁধিসনি কেন চুলে? ফিতে তো আমি পড়েছিলাম, বিশ্বাস কর, ফিতে পড়েছিলাম আমি। রাস্তার মধ্যে জানিস তো খুলে পড়ে গেছে আসার সময়, ওই জন্য আমি এইভাবেই চলে এসেছি। আচ্ছা, মিথ্যে কথা বলার জায়গা পাও না, ম্যাম আসুক বলবো, তারপর তুমি বেশি বেশি করে চুপ কর। কথা বলছে, কথা বলছে। ইয়েস, আজকে 10টা নাম লিখেছে, 10টা আসে ডবল স্টার দেবো। আবার কথা বলছিস, এবার 10টা স্টার দেবো, 10টা স্টার দেবো। এবার দেখ কেমন লাগে। আগেকার দিনের বন্ধুত্ব যেমন ছিল। বাহ, কানেরটা তো খুব সুন্দর। কাকু, এই কানেরটার দাম কত গো? 30 টাকা। হ্যাঁ, 30 টাকা? বাহ, এটা তো বেশ সুন্দর। একটু কম হবে না? একদম না থাক, নেবো না, রেখে দিই। কি রে, কানেরটা রেখে দিচ্ছিস কেন? না রে, এতগুলো টাকা দিয়ে এক্ষুনি আমি কানেরটা কিনতে পারবো না রে, থাক। আরে তো কি হয়েছে, 30 টাকা তো নিয়ে নে না। না রে, এতগুলো টাকা দিয়ে এই কানেরটা আমার কাছে নেওয়া সম্ভব হবে না, অনেকগুলো টাকা। 30 টাকা বল, টিউশনি করে কতই বা টাকা জমাতে পারি বল। না না না, থাক, নেবো না রে। আরে এত কেন ভাবছিস? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, থাক, আমি দিয়ে দিচ্ছি টাকা। আরে না না, তুই এত কেন কথা বলিস বলতো? আমি দিয়ে দিচ্ছি, আমি কি তোর বন্ধু নই বল? আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? না রে, আরে দে তো, দে বলছি, আমাকে দে। আরে দে তো, তুই সবসময় এরকম করিস। কাকু, তুমি এটা দিয়ে দাও, এই নাও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও, আর কি বলবো। ঠিক আছে রে। আমার দাদা আমাকে কুরকুরে এনে দিয়েছে। যা, এত তাড়াতাড়ি কুরকুরে গুলো শেষ হয়ে গেল। দূর ব্যাং, একটা কুরকুরেতে আমার কিছু হয় নাকি? আরে দাদা তো বৌদিকেও এনে দিয়েছে, যাই বৌদির কাছে চাই। বৌদি, তোমার কুরকুরেটা আমাকে দাও, আমি খাবো। হ্যাঁ, কেন আমার কুরকুরে তোমাকে কেন দেবো? তোমার দাদা তো তোমার জন্য একটা কুরকুরে নিয়ে এসেছে, আর আমার জন্য একটা, তাহলে আমারটা তোমাকে কেন দেবো? তোমারটা কই গেল? ওই একটা কুরকুরেতে আমার হয় নাকি? আমার পেটটা কেমন কুরকুরে কুরকুরে করছে। তোমার কুরকুরেটা দাও না বৌদি। তো তোমারটা শেষ করে এসে তুমি আমারটা চাইছো কেন? আমি দেবো না তোমাকে আমার থেকে। দাঁড়াও, মাকে ডাকছি। মা, আরে না না, দাঁড়াও, দিচ্ছি। শাকচুনি পেতনি একটা, কিছু হলেই মা। দেবে না আবার? তুমি আমাকে চেনো না। হ্যাঁ দাও। দিচ্ছি, আমার কুরকুরেটাই তোমাকে দিচ্ছি। দাঁড়াও, কুটনি ননদ একটা, তোমাকে দেখাচ্ছি আমি মজা। হ্যাঁ, এটা কি করছো? করো না। এই নাও, খাও। তুমি বৌদি ইচ্ছা করে আমাকে দেবে না বলে চেটে চেটে কুরকুরের মধ্যে ঢুকিয়ে দিলে। দাঁড়াও, আমি মাকে বলছি, তোমাকে আচ্ছা মতো ঢোলাই দেবে। মা, মিষ্টি যখন প্রথমবার নাচ ঠিকঠাক করে। নমস্কার, আমি মিষ্টি। মিষ্টি মা, একদম কিন্তু ভয় পাবি না, নিজের মতো করে সুন্দর করে নাচ করো। হ্যাঁ মা, ঠিক আছে, আমি একদম ভালো করে নাচ করব। মিষ্টি, শুরু করো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। মা, আমার নাচটা সুন্দর হয়েছে তো? খুব সুন্দর হয়েছে মিষ্টি মা, খুব সুন্দর হয়েছে। এই প্রথম আমার মেয়ে নাচ করতে করতে নাচ ভুলে যায়নি, আমার নাক কাটায়নি। খুব ভালো হয়েছে। আজকে আমি সবার সামনে কত সুন্দর নাচ করেছি। চলে আয় মিষ্টি মা, চলে আয়, তোকে আমি মিষ্টি খাওয়াবো, তাড়াতাড়ি চলে আয়।
পরীক্ষার রেজাল্ট খারাপ হলে বড় লোকের মায়েরা যা বলে। হ্যাঁ বেটা, ওয়াই আর ইউ ক্রাইং? মম, আজকে আমার স্কুলের রেজাল্ট বেরিয়েছে মম। হ্যাঁ, কত পেয়েছো? কাঁদছো কেন তুমি? হ্যাঁ মম, আমি ফেল করে গেছি মম। হোয়াট? ফেল করে গেছো মানেটা কি তুমি? না না, এটা কি করছি আমি? ও এমনি কষ্ট পেয়েছে, তার উপরে যদি আমি ওকে বকাবকি করি ও আরো ভেঙে পড়বে। ওকে আমাকে সান্ত্বনা দিতে হবে, নইলে ও ভুলভাল স্টেপ নিতে পারে। তো কি হয়েছে, তুমি ফেল করে গেছো তো কোনো প্রবলেম নেই। তুমি হয়তো এই বছরে ভালো করে পড়াশোনা করতে পারোনি, তাই হয়তো ফেল করে গেছো, তাতে কোনো টেনশন নেই বেটা। তুমি সামনের বছর ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, দেখবে তুমি সবার থেকে ভালো রেজাল্ট করবে, টপ রেজাল্ট করবে, ঠিক আছে বেটা? মম, আমি ফেল করেছি বলে আমি কাঁদছি না, আমি ফেল করেছি বলে আমাকে পুরো স্কুলের সামনে আমাকে ইনসাল্ট করেছে মম। নো প্রবলেম বেটা, নো প্রবলেম। তুমি যাও, ভালো করে পড়াশোনা করো, দেখবে সামনের বছর খুব ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ সো মাচ। যাও, সামনের বছর আমি খুব ভালো রেজাল্ট করব। আমি মরে যাওয়ার পর শেওড়া গাছে আমার 4 সপ্তাহ হলো। শেওড়া গাছের সামনাসামনি খাবার খুঁজতে গিয়ে দেখলাম সব শাকচুন্নিরা জ্যান্ত মানুষের ঘাড় মটকে খাচ্ছে, আর সেটা দেখে তো আমার পুরো বমি পেয়ে গেল। তারপর আমি ভাবলাম আমিও তো শাকচুন্নি হয়ে গেছি, আমি কেন ঘেন্না পাচ্ছি, আমাকে তো এগুলোই খেতে হবে। কোনো খাবার না পেয়ে আমি অন্যদিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আরো একটা শাকচুন্নি নতুন এসেছে, আর আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আজকেই মরেছো? সে ঘাড় নেড়ে জানায় হ্যাঁ আমি আজকেই মরেছি, তুমি কি আমার সাথে গল্প করবে? আমি মনে মনে ভাবি এর সাথে নাকি গল্প করব। আমি তাকে বললাম হ্যাঁ হ্যাঁ আমি তোমার সাথে পরে গল্প করব, এখন না আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি এখন খাবার খুঁজতে যাচ্ছি, ঠিক আছে পরে গল্প করব। সে আর আমাকে কিছু বললো না। তারপর হঠাৎ যেতে যেতে আমার শত্রুর সাথে দেখা, সেও নাকি আজকে মরে গিয়ে পাশের তাল গাছে এসেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুই এখানে কেন? সে আমাকে বলল আমি এত পাপ করেছি, আমি এত লোকের পদে কাঠি করেছি, তাই আমার পদেই কাঠি দিয়ে তাল গাছে তুলে দিল। আমি বললাম ঠিক হয়েছে, এখন তাল গাছে বসে বসে বোর হ, আর আমি তো এই শেওড়া গাছের সব শাকচুন্নিদের সঙ্গে মজা করব আর পায়ের উপরে পা তুলে আনন্দ করব। কি গো, তাড়াতাড়ি খাও। খাচ্ছি। ব্যাস, আমার খাওয়ার পিন্ডি চটকে গেল। ধুর। কি গো, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? কই দেখি, আমিও একটু টেস্ট করি। তুমি খাবে? নাও। দাও। ইস, হয়ে গেল। ঠিক হয়েছে, আমাকে দিয়ে সব গেলানো, দেখ কেমন লাগে। ইস, আমার তো নুনে জিভটা পুড়েই গেল। ইস জি, কিভাবে খেলে গো? তুমি তো সত্যি কথা বলতে পারতে যে খাবারটা নুনে পুড়ে গেছে। হ্যাঁ, এইভাবে খাবারটা খেলে। হ্যাঁ, তোমাকে বলে আমার নিজের পেছনে বাঁশ নিজেই নেই আর কি। আমি তোমার থেকে কি এক্সপেক্ট করি, সত্যি কথা বলতে পারতে। দূর, তুমিও না। ওরে বাবা, আগের দিনের ঘটনার কথা কি ভুলে গেল? মাছের ঝোলটা আমার দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ। আর একটু ভাত দেবো বাবা? এগুলো খেয়ে নি আগে। ঠিক আছে, খেয়ে নে। কিন্তু মা, আগের দিনের মাছের ঝোলটা ওরকম রান্না করেছিল কেন? আগের দিনের মাছের ঝোল? লা লা লা, কি বাজে হয়েছিল আগের দিনের মাছ রান্নাটা মা, সত্যি। ওরকম মাছের ঝোল রান্না জীবনে তোমার হাতে খাইনি। ছি, ওরকম মাছের ঝোল কেউ খায়? আগের দিনের মাছের ঝোল রান্না? ও, ওই দিনের মাছের ঝোল রান্নাটা? কিন্তু বাবা, ওটা তো আমি রান্না করিনি, ওটা তো তোর বউ মানে বৌমা রান্না করেছে। না না, আগের দিনের মাছের ঝোল রান্নাটা ভালো হয়েছিল, ভালো হয়েছিল, কিন্তু খাওয়া হয়ে গেলে ঘরে এসো, কথা আছে। ধুর,